64তম বর্ষে পদার্পণ করেছে উত্তর গাজীপুর দত্তবাড়ির মা অন্নপূর্ণা পুজো। আগে এই পুজোয় তরজা গান, যাত্রাপালা অনুষ্ঠিত হতো। তবে এখন সেসব কিছু না হলেও পূর্বের রীতি মেনে আজও কুমারী পুজো অনুষ্ঠিত হয়। উত্তর গাজীপুর ছাড়াও আশপাশের অন্তত 5-6টা গ্রামের হাজারো গ্রামবাসী মায়ের পুজোয় অংশ নেন। দুপুরে প্রসাদও গ্রহণ করেন। আর এই পুজো ঘিরে এখন সাজো সাজো রব উত্তর গাজীপুরে দত্তবাড়িতে। কল্যাণ অধিকারী, আমতা 24/7। আমতার উত্তর গাজীপুর এই গ্রামের দত্তবাড়ির অন্নপূর্ণা পুজো এই মুহূর্তে আপনারা দেখছেন। 1962 সালে শৈলেন্দ্রনাথ দত্ত শুরু করেছিলেন অন্নপূর্ণা পুজো। দেখতে দেখতে 64তম বর্ষে পদার্পণ করেছে পুজো শুরুর বিষয়ে লোকমুখে প্রচলিত খাদ্যাভাব চলছিল। সেই সময় এলাকার মানুষজন বলেন অন্নদাতা মা অন্নপূর্ণার আরাধনার কথা। সেই থেকেই মায়ের আরাধনা অনুষ্ঠিত হচ্ছে। দত্তবাড়ির অন্নপূর্ণা পুজোয় মাকে লুচি সহ 5 রকম ভাজা দিয়ে পুজো দেওয়া হয়। তবে পুজো দেখতে আসা ভক্ত অতিথিদের জন্য নিরামিষ অন্নের আয়োজন থাকে। আগে পুজো উপলক্ষে যাত্রা, তরজা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এখন সেসব না হলেও মা অন্নপূর্ণাকে ভক্তি বলে আরাধনা করা হয় এবং কুমারী পুজো অনুষ্ঠিত হয়। দত্তবাড়ি পুজো হলেও আশপাশের 5-6টা গ্রামের হাজারো মানুষজন উপস্থিত থাকেন। কল্যাণ অধিকারী, আমতা 24/7। বাড়ির আমাদের জেঠু হয় আমার আচ্ছা শৈলেন্দ্রনাথ দত্ত, ঠাকুরমোহন দত্তর বড় পুত্র। আচ্ছা আমার জ্যাঠামশাই, আমাদের দাদু হয়, আমাদের দুজনের দাদু ভাইপোর এদের দাদু ঠাকুর দাদু। আচ্ছা আচ্ছা আমার জেঠু শৈলেন্দ্রনাথ দত্ত, উনি প্রতিষ্ঠিত করেছিলেন। আচ্ছা আপনার মানে আপনাদের এই যে বাড়ির অন্নপূর্ণা পুজো এর সম্পর্কে যে ইতিহাস আছে এটা একটু যদি বলেন খুব ভালো হয়। আর তখন শোনা কথা, আমি তখন ছোট থেকে এই পুজো বাড়িতে হচ্ছে দেখে আসছি। তা তখন জেঠুর পরামর্শদাতা বলতে থাকে যে তখন একটা খাদ্য অভাব, খাদ্য সংকট পরিস্থিতি চলছিল। সেই সময় নাকি মানে খাদ্য অভাব, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আচ্ছা তখন জেঠুর পরামর্শদাতারা যুক্তি দেয় যে শৈলবাবু, আপনি একটা আপনার বাড়িতে বা গ্রামে মা অন্নপূর্ণার আরাধনা করুন, তাতে করে খাদ্য সংকট বা অভাব অনটন, দেবী অন্নপূর্ণা তো অন্নের দেবতা, তা পুজোটা করলে আপনার সব দিক থেকে আপনি সুখী শান্তি। সু- সু- এ আচ্ছা